গুড মর্নিং। লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পুরী ভ্রমণের তৃতীয় পর্বের ভিডিও পোস্ট করতে চাচ্ছি। যারা আগের দুটি পর্ব দেখেননি তাদের কাছে আগের পর্বগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজকে একটি রোদ ঝলমলে সুন্দর সকাল। ভোরবেলা থেকেই এই ব্যালকনিতে বসে বসে সমুদ্রকে উপভোগ করছি। তো ছেলেরা এখন ঘুম থেকে উঠলো, ব্রাশ টাশ করে এখন আমরা রেডি। আমরা নিচে একতলা, আমরা চারতলাতে রয়েছি, আমরা এখন একতলায় যাব ডাইনিং রুমে ব্রেকফাস্ট করতে। এই হোটেলে ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। আমরা এখন লিফটে করে নিচে চলে আসলাম, এখন যাব ডাইনিং হলে। দেখি ওখানে কি ব্রেকফাস্ট আছে, আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ডাইনিং হলে চলে এসেছি। ডাইনিং হলটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। একদিকে গ্লাস, প্লেট, কাপ, চামচ সবকিছুই রয়েছে। এই ফ্লাক্সে মনে হয় গরম রয়েছে, মনে হয় চা নয়তো কফি, কিছু একটা আছে, কি আছে ঠিক বলতে পারবো না। তো এখানে হচ্ছে ওয়াটারমেলন জুস রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, বিভিন্ন ফ্রুটস ছোট ছোট করে কাটা রয়েছে, ভেজিটেবল কাটলেট, ইডলি, সম্বার চাটনি আছে, পোহা, আর এটা পোহা, আর এটা মনে হয় কিছু ডাল জাতীয়। এটা হচ্ছে আলু পরোটা, আর হচ্ছে সিমাই, আর ধোসা আছে, বললে পরে বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে টক দই, আর এই চাটনি রয়েছে। এগুলো আমার হাজবেন্ড কাটলেট নিচ্ছে, আমি 2 পিস আলু পরোটা নেব। দেখি প্লেটটা কোথায় আছে, প্লেটটা নিয়ে আসি। এই যে আমি নিয়ে এসেছি আলু পরোটার সাথে সিমাই। কি অদ্ভুত কম্বিনেশন বলুন, আমার দারুণ লাগে। সিমাইও ফেভারিট, আবার এদিকে আলু পরোটাও ফেভারিট। আমার কিন্তু বেশ ভালোই লাগছে। জানি অনেকেই হাসছেন। আমার হাজবেন্ড নিয়েছে ইডলি আর চাটনি। বড় ছেলে আপাতত কাটলেট নিয়েছে, ভেজিটেবল কাটলেট, আর ছোট ছেলে নিয়েছে ধোসা। না, আমার বড় ছেলেও ধোসা নিয়েছে, ছোট ছেলেও ধোসা নিয়েছে। খুব সুন্দর, এখানে ডাইনিং হলটা খুব সুন্দর। এই যে সমুদ্রে যাচ্ছি। সকালে বৃষ্টি হলো, এখন বেশ ঝকঝকে রোদ উঠেছে। आगे चलो 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 দেখুন কত বড় বড় বিশাল বিশাল ঢেউ। সমুদ্র আওয়াজ শুনতে পাচ্ছেন, গর্জন।
পুরীর এই দিকটা স্বর্গদ্বারের উল্টো দিকে, তো সুতরাং এখানে বেশ মানে ভিড়টা বেশ কম। কিভাবে ঢুকতে হবে বলো? সাদা দুধের মতন ফেনা, খুব ইচ্ছে করছে আরেকটু দূরে যাই, যাবো আরেকটু দূরে। এই দেখুন উট সুন্দর সাজিয়েছে। নৌকাটা দেখ। নৌকোটা দেখুন, নৌকোটা দেখাও। নৌকোটা ছাড়বে আমরা। আমি পরোটা ভাই যাবে, ভাইকে পাঠাচ্ছি, ঠিক আছে? উত্তাল সমুদ্র,
যতদূর চোখ যাচ্ছে খালি ঢেউ আর ঢেউ, আর ঢেউগুলো বিশাল বড় বড়। পড়বে মা, এটা রিস্ক নিও না প্লিজ। আমি ডুবে যাচ্ছি, আরে আমি ডুবে যাচ্ছি। যাও না তুমি নামবে না? একটু নামো। এখানে এসো না, সামনে এসো। তোমার দেখো, তোমার শুধু মোবাইলটা বাকি, ঠিক আছে? একটার পর একটা ঢেউ আসছে, একটার পর একটা ঢেউ। বলেছিলাম ভেজাবে না, আরে ভাই পড়ে যাচ্ছি। ওরম পাবে না, আমার মতো না, এইভাবে। এখানটায় এটাই সুবিধা যে ভিড়টা একদমই নেই বললেই চলে। স্বর্গদ্বারের ওখানে যা ভিড় হয়। তোমার মোবাইলটা দেখে, মোবাইলটা ভিজেছে, তোমার ভিড় বিরাট। ব্যাগ নিয়ে আসছে। দেখে মনে হচ্ছে মোশনে আছে, কিন্তু অ্যাকচুয়ালি মোশন। এখন হোটেলে যাচ্ছি, দারুণ এনজয় করলাম সমুদ্রে। দুপুরের সমুদ্রে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা এখন এই বিকেলের দিকে এই স্বর্গদ্বারে এসছি। স্বর্গদ্বারে একটু ঘুরবো, আপনাদের একটু দেখাই সেই আমাদের চেনা পরিচিত বহু পুরনো বহু ভালোবাসার এই স্বর্গদ্বার। এটা এখানে আমরা এখন এসছি, আপনাদেরও দেখাচ্ছি। আমাদের হোটেল থেকে এই স্বর্গদ্বারের দূরত্ব মোটামুটি ওই টোটোতে 10 থেকে 12 মিনিট মতন লাগে, তবে ভীষণ জ্যাম থাকে। এই সময়টাই হয়তো জ্যাম, দুপুরের দিকে বা সকালের দিকে হয়তো অতটা থাকে না, সেই জন্য আসতে আরো টাইম লাগে। এখানে তো জানেন প্রচুর দোকান, তো এই দোকান থেকেই আমরা ওই কিছু টুকিটাকি জিনিস কিনলাম, যেমন কটা গামছা কিনলাম, পুরীর গামছাগুলো আমার বেশ ভালো লাগে, আর সলতে কিনলাম, এইসব টুকিটাকি কিছু জিনিস কিনলাম। এই ভিড়ে আর হাঁটতে ভাল লাগছে না,
এবার চলুন হোটেলে ফেরা যাক। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমাদের গতকাল ভুবনেশ্বরে যাওয়ার কথা ছিল, আমরা কালকে যাইনি। আমরা আজকে সকালবেলা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আজকে 20 তারিখ। এই জায়গাটা হচ্ছে আমাদের হোটেল থেকে বেরিয়েই একটুখানি গিয়েই এই রাস্তাটা পড়ছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকের জায়গাটা। উল্টো দিকে মানে স্বর্গদ্বার দিয়ে আপনারা যদি শ্মশান পেরিয়ে আসেন সোজা, তাহলে পরে এই রাস্তাটা পড়বে। তো আমরা ওই স্বর্গদ্বার দিয়ে আর যাচ্ছি না, আমরা তার উল্টো দিক দিয়ে পুরীকে বাইপাসে রেখে আমরা ভুবনেশ্বরের রোডে গিয়ে পড়বো। এই ভুবনেশ্বর পুরী হাইওয়েতে গিয়ে পড়বো। তো এই রাস্তাটা এত সুন্দর লাগছে দেখুন, রাস্তাটা চলছে তার পাশে পাশে সমুদ্র যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে, আর রাস্তাটাও বেশ মসৃণ। রাস্তাটা এবার বাঁক নিলে পরেই সমুদ্রকে আমরা ছাড়িয়ে চলে যাব ডান দিকে। সমুদ্রকে দেখে নিলাম, আবার আসবো সমুদ্রর কাছে, পুরী ধামে, জগন্নাথ ধামে। সবাইকে ভগবান যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। চলুন এখন ভুবনেশ্বরের দিকে যাওয়া যাক। আমরা এখন ভুবনেশ্বরে ঢুকে গিয়েছি। ডান দিকের রাস্তাটা চলে যাবে আপনার নন্দনকাননে, আর আমরা এদিক দিয়ে সোজা বেরিয়ে যাব। সোজা গেলে আপনার এয়ারপোর্ট পড়বে। আমরা এয়ারপোর্ট অবধি যাব না, একটু কিছু দূর গেলে পরে পড়বে কিট চক। তো কিট চক থেকে আমরা ওই কিট রোড ধরবো। কিট রোড ধরে আমরা ভেতরে মানে ঢুকে যাব। তো এই ছিল আজকের ভিডিও। তো এর পরের ভিডিওতে আমরা ভুবনেশ্বরের যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের রিভিউ দেব আপনাদের, আর তার সাথে থাকছে কিট ক্যাম্পাসের রিভিউ। কিট ক্যাম্পাসে কতটুকুনি আমরা যেতে পারি দেখি, যতটুকুনি যেতে পারি, কারণ কিটটা তো আপনারা জানেন বিশাল এলাকা জুড়ে। তো এই যে এই ডান দিক দিয়ে ঢুকে ঘুরে গেলেই আপনার কিট, এইটা হচ্ছে কিট চক। এই চকটাকে মানে এই জায়গাটা হচ্ছে কিট চক বলে। আর এখানে অনেক হাজারো রকমের দোকান আছে এই কিট চকে, এই কিট রোডটার মধ্যে। খাতা, বই, পেন, পেন্সিল, খাওয়ার দাওয়ার সমস্ত কিছু, জুতো, পোশাক আশাক সব কিছুরই দোকান আছে। স্টুডেন্টদের কোনো সমস্যা হয় না। তো আমার ছেলে 1 বছর এখানে রয়েছিল, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আশা করি আরো ভালো হবে। খুবই ভালো সবার ব্যবহার, টিচার। তো কিট নিয়ে আমি আরেকটা পরের ভিডিওটা কিট নিয়ে করার ইচ্ছা আছে। তো আজকে এই অবধি থাক। আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে থামস আপ করবেন। তো ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।